হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন একটি গেম প্লের উপর রিয়াকশন দেব যে ভিডিওতে কিনা বাংলাদেশের মোস্ট পপুলার পিসি প্লেয়ার বোনেক্স, যাকে তোমরা বাংলাদেশ সার্ভারে ইডিট লেজেন্ড নামেও চেনো। সে কিন্তু মুখোমুখি হয়েছিল মিনা সার্ভারের মোস্ট ডেঞ্জারাস এন্ড পপুলার পিসি প্লেয়ার হাকাইয়ের সামনে। আর যেহেতু ম্যাচটা ডু হয়েছে, যার কারণে কিন্তু আমাদের হাকাই টিমে আরেকজন মোস্ট পপুলার পিসি প্লেয়ার ব্রাডেক কিন্তু ছিল। আর এইদিকে কিন্তু আমাদের বোনেক্স এফএফ, তার টিমে কিন্তু নেপালের মোস্ট ডেঞ্জারাস পিসি প্লেয়ার আমাদের জিটিকে এফএফ কে কিন্তু রাখছিল। এখানে দুইটা টিমের চারজন প্লেয়ারই কিন্তু হচ্ছে পিসি প্লেয়ার। এক্ষেত্রে দুইটা টিমের কিন্তু শক্তি সামর্থ্য সমান। অলরেডি বোনেক্স কিন্তু এখানে একজনকে ডাউন করে ফেলছে, তবে এখানে জিটিকেও কিন্তু ডাউন হয়ে গেছে। ভার্সেস 2 আশা করি হয়ে যাবে। ভাই সাহেব, এখানে জিটিকে কিন্তু আমাদের ম্যাচটা বের করে নিয়ে আসছে, না হলে কিন্তু এখানে দেখতে পারতেছো বোনেক্স কিন্তু ডাউন হয়ে গেছিল। অলরাইট, আমাদের সেকেন্ড রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমাদের বোনেক্স দাঁড়ায় দাঁড়ায় হিল করতেছিল, সেই সুযোগে কিন্তু আমাদের জিটিকে কিন্তু ডাউন করে ফেলছে তারা। এখন কিন্তু এখানে 1 ভার্সেস 2 সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা কি আদৌ সম্ভব বের করা? আমার তো মনে হচ্ছে সম্ভব না। ও ভাই, এখানে কিন্তু কোনোভাবে সম্ভব ছিল না। আর অলরেডি কিন্তু আমাদের হাকাইরা কিন্তু এই রাউন্ডটা নিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 1-1। লেটস সি যে এই রাউন্ডটা আমাদের কারা না। এই রাউন্ডটা যারা নেবে তারা কিন্তু লিডে থাকতে পারবে। অলরেডি কিন্তু আমাদের জিটিকে একজনকে ডাউন করে ফেলছে। এখানে সামনে কিন্তু একজন আছে। ভাই সাব, বোনেক্স কিন্তু জাস্ট একটু মাথাটা দেখছিল, সাথে সাথেই কিন্তু আমাদের হাকাইয়ের কিন্তু মাথা উড়াই দিছে। অলরাইট, আমাদের থার্ড রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি চাইছি না কোনোভাবে হাকাইরা এই রাউন্ডটা নিক, কারণ যদি এভাবে লাটিমের এটা কোনো কথা হয়েছে। এই জিটিকে কিন্তু এখনো বেঁচে আছে, এখনো কিন্তু একটু ভরসা আছে। 1 ভার্সেস 2 সিচুয়েশন ছিল, অলরেডি একজনকে ডাউন করে ফেলছে। লাস্ট ওয়ান, আশা করি ভাই পারবে। এটা যদি রাউন্ড বের করতে পারে। ভাই সাব, এটা কি হেডশট মারছে! হাকাই জাস্ট আমাদের হালকা একটু কিন্তু জাম্প করছিল, এটাই কিন্তু তার জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়াইছিল। আমাদের সেকেন্ডের সাথে জিটিকে কিন্তু তার মাথা উড়াই দিছে। লেটস সি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার রাউন্ড চলতেছে। অলরেডি কিন্তু জিটিকে রাশ দিয়ে ফেলছে। এখানে জিটিকের কাছে এনিমি আছে, দুইজনই মনে আছে নাকি? না না, এই পাশে একজন আছে। ভাই, বোনেক্স কি খেলা দেখাচ্ছে! সেকেন্ডের সাথে কিন্তু মাথা উড়াই ফেলছে। লেটস সি। ও ব্রো, এখানে কিন্তু হচ্ছে আমাদের হাকাই বোনেক্স কিছু বুঝে ওঠার আগে কিন্তু মাথা উড়াই দিচ্ছে। অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু সমতার দিকে চলে যাচ্ছে। আমাদের 3-2 হয়ে গেছে, যেখানে কিন্তু আমাদের 1-3 ছিল। লেটস সি। আহা ভাই, লেটস সি বলার আগে তো আমাদের জিটিকে ডাউন হয়ে গেছে। 1 ভার্সেস 2 সিচুয়েশন, দেখা যাক এখানে আমাদের আদৌ বোনেক্স রাউন্ডটা বের করতে পারে কিনা। একটু বুঝে শুনে খেললে পারা সম্ভব, কিন্তু ভাই হাকাই, তারপর আবার হাকাইয়ের সাথে ব্রাডেক বলে একজন পিসি প্লেয়ার আছে। আদৌ কি সম্ভব? একটু বুঝে শুনে খেললে সম্ভব হয়তো বা, কিন্তু অনেকটা কিন্তু টাফ হয়ে যাবে। তোমাদের কি মনে হচ্ছে আদৌ কি বোনেক্স আমাদের রাউন্ডটা বের করতে পারবে? আমার তো মনে হচ্ছে ভাই, মনে কি হবে। অলরেডি কিন্তু আমাদের বোনেক্স এফএফের কিন্তু অবস্থা খারাপ করে ফেলছে। লেটস সি। কি রে ভাই, একটা ফায়ারও লাগলো না। ভাই সাব, অলরেডি কিন্তু একজন নক। লেটস সি 1 ভার্সেস 1। এটাকে ক্লিয়ার করে দিলে ভালো হতো, নাহলে তো উঠে যাবে। এই যে আমাদের কিন্তু আবারও প্যাকের মধ্যে চলে আসছে। এটা কোনো কথা ভাই? এটা কোনো খেলা? প্যাকের মধ্যে আসা! ভাই একদম কপাল কিন্তু খারাপ ছিল। রাউন্ডটা কিন্তু বের হয়েছে তো, তবে ভাই এখানে কিন্তু ফেসে গেছিল জোনের মধ্যে। অলরাইট, আমাদের ম্যাচের ফলাফল কিন্তু এখন সমতায় চলে আসছে। এখনও কিন্তু আমাদের 3-3 হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ, বাহ, এখানে দেখবো কি রাউন্ড শুরু হওয়ার আগে কিন্তু বোনেক্স শেষ। এখন জিটিকে বেঁচে আছে। আদৌ কি জিটিকের পক্ষে সম্ভব আমাদের এই দুজনকে মেরে এই রাউন্ডটা বের করা? এমনি কিন্তু অন্য দেশের সার্ভার, পরে আবার ভাই দুইজন যেভাবে ধরছে, আদৌ কি সম্ভব? আমার তো মনে হচ্ছে না। দেখা যাক জিটিকে আদৌ আমাদের রাউন্ডটা বের করতে পারে কিনা। অলরেডি একজনকে কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছে, কিন্তু এখানে জিটিকের হেলথের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ভাই শিট, হিলটা করতেই পারলো না। ব্রাডেক কিন্তু আমাদের জিটিকে কিন্তু মেরে ফেললো। আর এর মাধ্যমে আমাদের ম্যাচের ফলাফল 3-4 হয়ে গেছে। যেখানে আমাদের ম্যাচের ফলাফল 1-3 ছিল, সেখানে উল্টা কিন্তু লিড ওরা দিয়ে দিচ্ছে। এটা ভাই মানে মেনে নেওয়া যাচ্ছে না। অলরেডি দেখতে পারতেছো আমাদের কিন্তু বোনেক্সের হেলথের অবস্থা কিন্তু খারাপ, ওখানে কিন্তু আমাদের জিটিকের হেলথের অবস্থাও খারাপ। ভাই বোনেক্স শেষ, এবার জাস্ট জিটিকে বেঁচে আছে। লেটস সি জিটিকে আমাদের এই রাউন্ডটা বের করতে পারে কিনা। আমার তো মনে হচ্ছে না কোনোভাবে সম্ভব। শেষ, ম্যাচের ফলাফল 3-5। এখান থেকে কোনোভাবে কামব্যাক করা পসিবল? আমার তো কোনোভাবে মনে হচ্ছে না যে এখান থেকে তারা কামব্যাক করতে পারবে। অলরেডি কিন্তু বোনেক্সের সামনে একজন প্লেয়ার। লেটস সি। শেষ, 3-6 হয়ে গেছে। সিরিয়াসলি ভাই, এখানে আমাদের কখন যাক একজন প্লেয়ার কিন্তু ডাউন হয়েছে। দেখা যাক 1 ভার্সেস কিন্তু 2। এই রাউন্ডটা নিতেই হবে। এই রাউন্ডটা না নিলে তো এমনিতে ম্যাচ শেষ। আমাদের ম্যাচের ফলাফল কিন্তু
ভাই ব্রাডেক এই প্লেয়ারটা সত্যি অনেক কিন্তু ডেঞ্জারাস একজন প্লেয়ার। আমি কিন্তু এর খেলা আগে কখনো দেখি নাই, তবে মুভমেন্ট দেখে যা মনে হচ্ছে জাস্ট অস্থির মুভমেন্ট। ওর মুভমেন্ট দেখছো, XYZ মুভমেন্ট কিন্তু, মানে একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে, একবার সামনে, এভাবে কিন্তু কনফিউজড করে ফেলতেছে। দেখছো ভাই কিভাবে মুভমেন্ট করতেছে, কিভাবে যেন একটু নিচের দিকে তাকায় ও কিন্তু XYZ মুভমেন্ট করতেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত জিটিকে কিন্তু এই রাউন্ডটা বের করতে পারছে। ভাই সত্যি কথা বলতে বিনা সার্ভারের প্লেয়ারগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, ওদের মুভমেন্ট কিন্তু একদম ইউনিক। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছে ওর মুভমেন্টটা দেখে। যদিও এখানে হাকাই হচ্ছে আমাদের মেন ফোকাস, তবে ভাই হাকাইয়ের চেয়ে ব্রাডেক্স যা খেলতেছে, ভাই ওর নাম ব্রাডেক্স না ব্রাডেক যাই হোক, ও যা খেলতেছে ওর মুভমেন্টটা জাস্ট অস্থির। অলরাইট, এখন কিন্তু আমাদের 1 ভার্সেস 2, আশা করি এই রাউন্ডটা বের করতে পারবে। সামনে কিন্তু জিটিকে আছে, এখানে জিটিকে সামনে কিন্তু ব্রাডেক্স আছে। এখানে আমাদের বোনেক্সকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু ব্রাডেক্সের পক্ষে কিন্তু একটা রাউন্ড বের করাটা কোনো কিছুই না। ও কিন্তু 1 ভার্সেস 2 কিন্তু ইজিলি করে ফেলতে পারবে। অলরাইট, দুজন কিন্তু অলরেডি আমাদের ব্রাডেককে চেপে ধরছে, আর বোনেক্স কিন্তু আমাদের রাউন্ডটা বের করে ফেলতে পারছে। তবে হ্যাঁ, সতর্ক না থাকলে কিন্তু আমাদের ব্রাডেক্স এই রাউন্ডটা কিন্তু বের করে ফেলতে পারত। আমি যদিও বোনেক্সকে সাপোর্ট করতেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে এই ম্যাচের 4 জন প্লেয়ারের মধ্যে সবচেয়ে মুভমেন্টওয়ালা প্লেয়ার কিন্তু আমাদের ব্রাডেক্স, আর সেটার প্রমাণটা তোমরা মাত্রই পাইলা। অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 5-7 হয়ে গেছে। ভাই বুঝতে পারতেছো, সেকেন্ডের সাথে কিন্তু যাক, এখানে কিন্তু অলরেডি একজনকে ডাউন করে ফেলতে পারছে আমাদের বোনেক্স। লেটস সি 2 ভার্সেস 1। তো যেটা বলতে গেছিলাম, সেকেন্ডের সাথে কিন্তু মিনা সার্ভারের প্লেয়ারগুলো ম্যাচের ফলাফল কিন্তু ঘোরায় দেয়। অলরাইট, 2 ভার্সেস 1, আশা করি আমাদের জিটিকে পারবে। এখানে কিন্তু আমাদের বোনেক্সের অবস্থা খারাপ ছিল। বোনেক্স ভাই, বোনেক্স প্রত্যেকবার হিল করতে যায় ওরে কিন্তু সিঙ্গেল করে ফেলতেছে। যদিও রাউন্ডটা বের করছে, এইভাবে করলে কিন্তু ভাই বিপদ আছে কপালে। প্রত্যেকবার ওটা সিঙ্গেল করে ফেলতেছে, আর জিটিকে কিন্তু আমাদের মরে যাইতেছে। যাক, অলরেডি কিন্তু আমাদের ব্রাডেক্স কিন্তু ডাউন হয়ে আছে এখানে। লেটস সি, হাকাইকেও আশা করি জিটিকে পারবে কন্ট্রোল করতে। দেখা যাক, 1 ভার্সেস 2, যাক হয়ে গেছে। অলরেডি কিন্তু জিটিকে আমাদের হাকাইকে মেরে ফেলছে। এখন লাস্ট রাউন্ড, ভাই এই রাউন্ড যদি জিততে পারে জাস্ট যা গেল, যা ভাবি তার সম্পূর্ণ উল্টাটা হয়। কত আশা করেছিলাম যে ম্যাচটা জিতবে, এখানে বোনেক্স আগে কিন্তু পড়ে গেছে। এখন 1 ভার্সেস 2 আদৌ কি সম্ভব? লেটস সি, অলরেডি জিটিকে একজনকে ডাউন করছে। ভাই কখন? এখানে এত ফাস্ট করে দিচ্ছে ভিডিও ভাই, কেটে কেটে, মানে বোঝাই যাচ্ছে না। 1 ভার্সেস 1, লেটস সি। ভাই ব্রাডেকে কিন্তু বেঁচে আছে। ব্রাডেক ভার্সেস জিটিকে, ভাই সাব লাস্টে জিটিকে আমাদের কি হেডশটটা মারছে, হেডশটটা দেখছো, জাস্ট এটা ইনসেন্ট শট ছিল। এখানে কিন্তু আমাদের ব্রাডেক্স বুঝে ওঠার আগে কিন্তু হেডশট খেয়ে গেছে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পরবর্তীতে কার গেম প্লের উপর রিঅ্যাকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।